পদ্মাপাড়ে চরম অরাজকতা, এপারে সতর্ক কলকাতা পুলিশ। জাল পাসপোর্ট নিয়ে এবার সতর্ক লালবাজার। পাসপোর্ট নিয়ে থানাগুলোকে সতর্ক বার্তা সিপি মনোজ ভার্মার। থানা স্তরে ভুল আটকাতে দেওয়া হয়েছে নির্দেশ। বিদেশি নাগরিকদের ভিড় যেখানে সেখানে বাড়তি নজরদারি। জঙ্গি কার্যকলাপের অভিসন্ধি হচ্ছে কিনা খতিয়ে দেখা হবে। এসটিএফ এর পাশাপাশি কলকাতা পুলিশও বাড়তি নজর রাখছে। কড়া বার্তা কলকাতার পুলিশ কমিশনারের। আমরা ডিটেল ডিসকাশন করেছি উইথ দ্য পাসপোর্ট অফিসার্স অ্যান্ড মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের কি গাইডলাইন আছে, পুলিশকে কিভাবে কি করতে হবে, অ্যান্ড এই পুরো প্রসেসে কোথায় কোথায় কি ল্যাপস ছিল এইগুলো পুরো দেখা হয়েছে। অ্যান্ড আমরা পুরো ডিটেল ডিসকাস করে সবাইকে ডিটেল গাইডলাইন অলরেডি দিয়ে দিয়েছি দ্যাট কীভাবে ভেরিফিকেশন করতে হবে। ডিটেলসে দেখেছি কোথায় কি কি ল্যাপস আছে অ্যান্ড ওই ল্যাপস কীভাবে প্লাগ করা যাবে সেটা আমরা পাসপোর্ট অফিসার, যারা লোকাল পাসপোর্ট অফিসার আরপিও যিনি আছেন ওনার সঙ্গে আমরা বসে মিটিং করেছি। সো ওনার সঙ্গে ওদের কাছে ওরা কি জানতে পেরেছে বা কোথায় লুপহোল আছে সেগুলো ডিসকাস হয়েছে। সো রিগার্ডিং দ্যাট এন্টায়ার প্রসেস ডিটেল ডিসকাশনস হ্যাভ টেকেন প্লেস অ্যান্ড আমরা যত লুপ হোলস পেয়েছি সেই লুপ হোলস কীভাবে থানা লেভেলে, যখন মানে আমাদের যে নোডাল অফিসার আছে পুলিশ স্টেশন লেভেল, ওদেরকে কি ওদের করণীয় আছে সেটা অলরেডি ওদেরকে বলা হয়েছে, সো দ্যাট দিজ থিংস আর টেকেন ইনটু কনসিডারেশন। অ্যান্ড এই যে মানে এই যে প্রসেস যেটা আছে ওই প্রসেসে ফার্দার কোনো রকম কোনো ভুল না হয় সেটা ডিটেলসে বলে দেওয়া হয়েছে। আর একটু আগে আপনাদের সামনে আমরা যে খবরটি তুলে ধরছিলাম, অর্থাৎ পার্ক স্ট্রিটে যে পাকড়াও বাংলাদেশি আবিদুর রহমান এক দালালের মাধ্যমে জাল পরিচয়পত্র, ভারতীয় পরিচয়পত্র বানায় এই আবিদুর রহমান, সেই নিয়ে কি বলছেন সিপি শোনাবো আপনাদের। यहाँ पर जो है कुछ बाहर के देश के नागरिक आके रह रहे हैं, शेल्टर मिला है, तो उसके ऊपर हमारी बहुत ज़्यादा नज़रदारी है एंड उस नज़रदारी की वजह से ही वहाँ पे कुछ लोग पकड़े गए हैं। एंड और भी वहाँ पे क्या क्या करना है ये डिटेल इंस्ट्रक्शंस जो हमारी लोकल पुलिस है, पुलिस के अलावा हमारी और भी जो इस तरह के मैटर्स से डील करती हैं जो टीम, उनको भी डिटेल में उनको ब्रीफ किया गया है। तो ये हमारी विशेष नज़र में है। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে নিয়ে প্রথম থেকেই যে বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছিল তা হলো কীভাবে পুলিশ ভেরিফিকেশন ক্লিয়ারেন্স হয়ে যেত। এই নিয়ে কিন্তু একাধিক মহল থেকে প্রশ্ন ওঠে যে একদিকে যেরকম ভুয়ো নথি তৈরি করা হচ্ছে, পোস্ট অফিসের সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা দেখা যাচ্ছে, কিন্তু যখন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট একটা পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে তা হলো পুলিশ ভেরিফিকেশন। সেই পুলিশ ভেরিফিকেশন নিয়ে কিন্তু এবার স্বয়ং কলকাতা পুলিশের কমিশনার তিনি বলছেন যে তাদের ক্রাইম মিটিংয়ে এই গোটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যেই পাসপোর্ট অফিসের যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন কলকাতা পুলিশের আধিকারিকরা, এবং কোথায় কোথায় ল্যাপস রয়েছে, কোথায় কোথায় লুপ হোলস রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু তারা ইতিমধ্যেই চিহ্নিত করেছে। এবং স্থানীয় স্তরে অর্থাৎ একেবারে থানা লেভেলে কিন্তু এই বিষয় নিয়ে কলকাতা পুলিশের তরফ থেকে লালবাজার থেকে অত্যন্ত কড়া বার্তা গিয়েছে, কি কি করণীয় রয়েছে পুলিশের, কি কি পুলিশ করবে, এবং সেক্ষেত্রে নির্দিষ্টভাবে বেশ কিছু নিয়ম তৈরি করা হয়েছে যেগুলি মেনেই কিন্তু এই পুলিশ ভেরিফিকেশন করতে হবে স্থানীয় থানা থেকে শুরু করে এসসিওর আধিকারিকদেরকে, এমনটাই কিন্তু লালবাজারের তরফ থেকে জানানো হচ্ছে। পুলিশ কমিশনার যারা জানাচ্ছেন যে আগামী দিনে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, বিশেষ করে পুলিশ ভেরিফিকেশনকে কেন্দ্র করে সেদিকে তারা নজর রাখছে, এবং যে সমস্ত এজেন্সিগুলো মূলত যুক্ত থাকে একটা পাসপোর্ট তৈরি করার ক্ষেত্রে প্রত্যেকের সঙ্গেই কিন্তু সমন্বয় বজায় রেখে এই গোটা বিষয়টি নিয়ে পুলিশের তরফ থেকে নির্দিষ্টভাবে বেশ কিছু ব্যবস্থাপনা করা হচ্ছে, এমনটাই নগরপাল জানাচ্ছেন। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় রঞ্জিতের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। পদ্মাপাড়ে চরম অরাজকতার এপারে সতর্ক কলকাতা পুলিশ। জাল পাসপোর্ট নিয়ে এবার সতর্ক লালবাজার। পাসপোর্ট যাচাইয়ে আরও কড়াকড়ি। সংশ্লিষ্ট নোডাল অফিসারের সঙ্গে কথা বলার নির্দেশ পুলিশ কমিশনারের। অপরাধের রেকর্ড রয়েছে কি তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। আর পাসপোর্ট সংক্রান্ত মিসিং ডায়েরি বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ। ঠিকানা সঠিকভাবে যাচাইয়ের নির্দেশ লালবাজারে। আর ভেরিফিকেশন পদ্ধতি ঠিকঠাক চলছে কিনা খতিয়ে দেখতে নির্দেশ। কি কি নির্দেশ দেওয়া হয়েছে একবার দেখাই আপনাদের। ভুয়ো পাসপোর্ট চক্রে নির্দেশ পুলিশের। পাসপোর্ট যাচাইয়ে আরো বেশি কড়াকড়ি। সংশ্লিষ্ট নোডাল অফিসারের সঙ্গে কথা বলার নির্দেশ। অপরাধের রেকর্ড রয়েছে কি তার তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। পাসপোর্ট সংক্রান্ত মিসিং ডায়েরি বিষয়ে সতর্ক থাকতে নির্দেশ।
ঠিকানা সঠিকভাবে যাচাই নির্দেশ লালবাজারে। ঠিকানা সঠিকভাবে যাচাই নির্দেশ লালবাজারে। ভেরিফিকেশন পদ্ধতি ঠিকঠাক চলছে কিনা খতিয়ে দেখতে নির্দেশ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি, তার প্রতিবেদন শোনাবো আপনাদের। জাল ভারতীয় পরিচয়পত্র বানিয়ে দিয়ে পাসপোর্ট তৈরির সঙ্গে যুক্ত একটি চক্রের 7 জনকে সম্প্রতি গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। কিন্তু সেই গ্রেপ্তার করলেও একাধিকবার নিম্ন আদালত অর্থাৎ আলিপুর আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুলিশকে। তার কারণ পুলিশ ভেরিফিকেশন হওয়া সত্ত্বেও কিভাবে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। এবং সেই ইস্যুতেই সরগরম যখন কলকাতা, তখন কলকাতা পুলিশের কমিশনার মাসিক যে ক্রাইম কনফারেন্স সেখানে পাসপোর্ট ভেরিফিকেশন নিয়ে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন। তার যেটা নির্দেশ যে পাসপোর্ট ভেরিফিকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যে আবেদনকারীরা তারা যে ঠিকানা দিচ্ছেন, যে বয়স দিচ্ছেন, সেগুলোকে সঠিকভাবে ভেরিফাই করতে হবে সেই ঠিকানায় গিয়ে। পাশাপাশি যারা আবেদনকারী তাদের অন্য কোনো রাজ্যে কোনো অপরাধের রেকর্ড রয়েছে কিনা সেই রাজ্য থেকে বা বিভিন্ন রাজ্য থেকে সেই রিপোর্ট সংগ্রহ করতে হবে। একই সঙ্গে কলকাতা পুলিশের কমিশনারের ক্রাইম কনফারেন্সের আরও নির্দেশ যে বিভিন্ন ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে পুলিশের ত্রুটি থেকে যাচ্ছে এবং সেক্ষেত্রে পুলিশকে আদালতে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। ফলে পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত এই গোটা পদ্ধতিটা ডকুমেন্টেড করতে হবে যাতে আদালতে কোনো রকম প্রশ্নের মুখে পড়তে না হয়। একই সঙ্গে কলকাতা পুলিশের কমিশনারের আরও নির্দেশ যে যারা এসি এবং ডিসিরা রয়েছেন তারা যখন থানা ভিজিট করতে যাবেন পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত যে পদ্ধতি রয়েছে সেটা সঠিকভাবে মানা হচ্ছে কিনা সেইটা খতিয়ে দেখতে হবে। এবং ওসিদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে যে নোডাল অফিসার পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত রিপোর্ট দেওয়ার আগে ওসিরা যেন সংশ্লিষ্ট নোডাল অফিসারের সঙ্গে কথা বলেন। এবং এই গোটা বিষয় নিয়ে ক্রাইম কনফারেন্সে উল্লেখ করতে গিয়ে কলকাতা পুলিশের কমিশনার সম্প্রতি কসবাতে যে গুলিকাণ্ড হয় এবং সেই গুলিকাণ্ডে যে মূল একেবারে বিহারের যে বাসিন্দা যে দুষ্কৃতী যে সাপ্লাই করেছিল শুটারদের এবং অস্ত্রদের সেই আদিল হোসেন এই রাজ্য থেকেই পাসপোর্ট বানিয়ে দুবাইতে পালিয়েছিল, সেই প্রসঙ্গ আজকে কলকাতা পুলিশের কমিশনার ক্রাইম কনফারেন্সে উল্লেখ করেছেন এবং পাসপোর্ট ভেরিফিকেশন সংক্রান্ত বিষয়ে পুলিশকে সতর্ক হওয়ারও নির্দেশ দিয়েছেন। ক্যামেরা পার্সন মিন্টু বসাকের সঙ্গে পিয়ালি মিত্র, জি24 ঘন্টা, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।